অনুষ্ঠান শুরু হওয়ার আগে কথা হচ্ছিল যে রবীন্দ্রনাথের পিছনে ইনস্টিটিউশন ছিল। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এই যে উনি বাংলাদেশকে এত সুন্দর করে দুইটা লাইনে বলে দিয়েছেন যে বাংলাদেশ দেখার পর আর পৃথিবী দেখার প্রয়োজন অনুভব করেন না তিনি। হ্যাঁ, কিন্তু আমরা দেখি যে এরকম চলচ্চিত্রের বেলায় কিন্তু ঘটনাটা এরকম ঘটে না। ভালো ভালো চলচ্চিত্র আমাদের এখানে হল পায় না, আমাদের এইখানে ভালো হলও নাই। আবার দেখা যায় যে একসঙ্গে অনেক ছবি রিলিজ হয়। ইদানিং একটা চল শুরু হয়েছে যেন শুধু ঈদেই মানুষ ছবি দেখবে, আর দেখবে না। এই যে এইবার মনে হয় 9টা ছবি আছে ঈদুল আজহাতে। তো এটা কি ক্ষতিকর না, বা চলচ্চিত্রের বাণিজ্যটা আসলে কারা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে কি, যেমন জীবনানন্দ দাশকে দিয়েই আমি আসি। আমি কিছুদিন আগে আমার একটা ফেসবুক পোস্টে লিখেছিলাম যে আমরা যখন এই পুঁজি নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে যখন বসি, তাদের আচরণে মনে হয় যে আমরা ব্র্যান্ডিং বুঝি না, হ্যাঁ, কিছু বুঝি না। তো সেখানে আমি লিখেছিলাম যে জীবনানন্দ দাশ এক রূপসী বাংলা বলে যত বড় কান্ট্রি ব্র্যান্ডিং করে গেলেন, এরপর তো এত টাকা অর্থবিত্ত নিয়ে কোনো কর্পোরেটরা এত বড় কান্ট্রি ব্র্যান্ডিং করতে পারেনি। তার মানে আমাদের কবুল করতে হবে যে আমরা যখন সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে লেখাপড়া করি, আমরা এটা ক্রিয়েটিভ ওয়েতে করি না, আমরা আসলে চাকরি করার জন্য করি। ফলে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে যদি প্রপারলি কাজ করতাম, তাহলে এই প্রশ্নটা মানে ক্রিয়েটিভ ওয়েতে যদি কাজ করতাম, আমাদের যদি ইনোভেশন থাকতো, তাহলে আজকে এই প্রশ্নটা আসতো না যে সব ছবি কেন ঈদে, কেন ভালো ছবিগুলো জায়গা পায় না। কারণ হচ্ছে যখনই আপনার মাথাটা হবে গদবাঁধা যে এই করলে এই এই আউটকাম আসে, তখন হবে কি আপনি কখনোই নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবেন না। যে স্টিভ জবস বলেছিলেন যে তিনি যখন ড্রপড আউট হন, তখন তার পকেটে $300 মতো ছিল এবং সে দেখলো এক জায়গায় ক্যালিগ্রাফির ক্লাস হচ্ছে এবং সে জানেও না এই ক্যালিগ্রাফি শিখে সে কী করবে। কিন্তু সে তার শুধু সিন্স হি ফেল্ট সো ফ্যাসিনেটেড ওই ক্যালিগ্রাফির কোর্সের দেখে, তখন উনি ওই কোর্সটা করেন এবং পরে উনি দাবি করেন যে এই ক্যালিগ্রাফির কোর্সটাই অ্যাপেলকে এতখানি কি ইউনিক বানালো, কারণ অ্যাপেলের ক্যালিগ্রাফির সাথে কারো মেলে না। এবং রসিকতা করে বলেছিলেন হ্যাঁ, তাদের ফন্ট আলাদা, সব আলাদা। ফলে এটা যদি উনি গদবাঁধা মার্কেটিংয়ের জায়গা থেকে দেখতেন, বা যখন তিনি মার্কেটিংটা সরেজমিনে বোঝার জন্য ভারতবর্ষে আসলেন এবং তার ওই বিখ্যাত উক্তিটি দিলেন যে মানুষ জানে না সে কি চায়, তো আপনাকে একটা মার্কেটিয়ার হিসাবে আগে জানতে হবে মানুষ জানে না সে কি চায়, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। কারণ মানুষকে চাইতে বাধ্য করবেন আপনি। ফলে আপনি যদি মনেই করেন যে স্থূল বিষয়বস্তু ছাড়া বাণিজ্য হয় না, অগভীর বিষয় ছাড়া বাণিজ্য হয় না, তাহলে দুটো ক্ষতি হচ্ছে। এক হচ্ছে আপনি আপনার সন্তানের কাছে নিরাপদ হচ্ছেন না, কারণ আপনি জেনারেশন তৈরির দায়িত্ব নিচ্ছেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাণিজ্যকে আপনি ঝুঁকিতে ফেলছেন, কারণ আপনার বাণিজ্যে ইনোভেশন নাই। ফলে এই দুটো করার কারণে চলচ্চিত্র বাণিজ্যের সাথে যারা জড়িত, তারা উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই যে তারা এটাকে বাজারে অন্য প্রচলিত পণ্যের সাথে গুলিয়ে ফেলে। ফলে ওভাবে এই ব্যবসাটাও কিন্তু নিশ্চিত হচ্ছে না। যে কারণে এক ঈদ উপলক্ষ, কারণ মানুষেরও অনীহার ব্যাপার আছে। আমাদের যে জনজীবন বিশেষ করে ঢাকা কেন্দ্রিক, সেখানে আসলে মানুষ খুব ঈদে ঢাকার অর্ধেক লোকজন বের হয়ে যায়, হ্যাঁ, কিন্তু সেই সময় আমরা 9টা ছবি রিলিজ করি, হ্যাঁ, তাই না? যে কোনো ঈদে কিন্তু ঢাকার অর্ধেকের বেশি লোকজন বের হয়ে যায়, এবং ঢাকার সিনেপ্লেক্সগুলোতে তখন আমরা 8টা-9টা ছবি রিলিজ করে দিই। তো অর্ধেক লোক তো ঢাকাতেই নাই, ছবি তারা দেখবে 10 দিন 15 দিন ছুটি কাটিয়ে এসে। মানে পুরো ব্যাপারটাই কোনো ডিসিপ্লিন। আর দ্বিতীয়ত হচ্ছে এই দেশে যখনই যিনি শাসনে আসেন, তিনি সবচেয়ে উপেক্ষা করেন হচ্ছে শিল্প মাধ্যমগুলোকে, বিশেষ করে সবচেয়ে উপেক্ষিত হচ্ছে চলচ্চিত্র। ফলে এইবার তো আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ছবি দেখতে পছন্দ করেন, সিনেমা দেখেন। হ্যাঁ, এটা খুব আশার কথা। কিন্তু উনি এবার কোরবানি ঈদে এসে একটা বাংলা ছবি দেখে ফেললেই পারতেন। মানে আমরা তাকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ, এটা আমরা দাওয়াত করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা জানাই। হ্যাঁ, আমরা জানাতে পারি যে বনলতা সেন দেখা তো ওনার দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ প্রথমত এটা সরকারি অনুদানের ছবি, আর দ্বিতীয়ত হচ্ছে একেবারেই শিল্প সংস্কৃতি ঘেঁষা ছবি, যেটা বাংলাদেশের কবি এবং যেটা একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের সাথে খুব যায় আর কি। যে হ্যাঁ, আমরা শিল্প সংস্কৃতি নিয়ে একটা কাজ হয়েছে এবং জীবনানন্দ দাশের 127তম জন্মদিন গেছে এবছর।
ফলে এটা একটা জাতীয় পর্যায়ের সেলিব্রেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অতখানি তাগিদ অনুভব করিনি। কারণ ওই যে আপনার সঙ্গে আমার অনুষ্ঠান শুরু হওয়ার আগে কথা হচ্ছিল যে রবীন্দ্রনাথের পিছনে ইনস্টিটিউশন ছিল, কিন্তু জীবনানন্দ দাশ বা অন্য কোনো জায়গায় ইনস্টিটিউশনালি তাকে পুশ করা হয়নি কোথাও। ফলে এটা না হওয়ার ফলে এখন আমরা যেহেতু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্র ভালোবাসেন, তাহলে বাংলা চলচ্চিত্রে একটা বড় ঘটনা ঘটানোর আমরা চেষ্টা পেরেছি কি না জানি না, তো এটাকে উনি প্যাট্রোনাইজ করতে পারেন চাইলে। কিন্তু বাংলাদেশে এমন জায়গা আছে যেখানে ছবি দেখাতে নিলে বাধা দেয়, সেই জায়গাটার নাম ব্রাহ্মণবাড়িয়া। সেখানে এই ছবিটা না, কিন্তু বনলতা আছে, সেরকম একটা ছবি দেখানোর চেষ্টা করা হয়েছিল এবং তারা বাধা দিয়েছেন, বলেছেন না এসব হবে না।